আজকের আকাশটা অনেক মেঘলা, একটু পরেই বৃষ্টি হবে, তাই ভাবলাম আজকে সবাই মিলে খিচুড়ি খাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে মা বলতেছিল খিচুড়ির সাথে ডিম ভুনা খাবে, তাই মা আমাকে সবকিছু রেডি করে দিচ্ছে। খিচুড়ি আর যা যা আজকে রান্না করব সবকিছু মা আমাকে প্রসেস করে দিচ্ছে। এই নতুন মাটির চুলাটা কিনে এনেছি রান্না করব বলে, তাই ভাবলাম এই নতুন চুলাটায় আমি রান্না করি। তো আমি এখন রান্না করতে বসে গেছি। প্রথমে খিচুড়িটা সুন্দর করে আমি কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিই। আর এইদিকে তো আমার ছেলে মাটির চুলায় রান্না করতেছি দেখে খুবই খুশি, তাই সে আমার পাশে বসে রান্না করা দেখতেছে। আমার ছেলে তো চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে, তাই সে আমার পাশে বসেই আছে যে আমি কখন চিকেন ফ্রাই করব আর সে খাবে। এইদিকে আমার খিচুড়িটা হয়ে এসেছে। এই খিচুড়িটা আমি একটু দমে রেখে দেব, দিয়ে ডিমগুলো সুন্দর করে ভুনা করে নিব। আমি এখন মায়ের দেখে দেখে তার মতো করে রান্না করা শিখে গেছি। তো আমি অনেক ট্রাই করি যে আমার মা যেভাবে সুন্দর করে রান্না করে তার হাতের খাবার আমার অনেক বেশি মজা লাগে, আর আমিও যেন তার মতো খুব ভালোভাবে রান্না করতে পারি। আমার খাবার খেয়েও যেন সবাই অনেক বেশি খুশি হয়, অনেক প্রশংসা করে। এজন্য আমি তার মতো রান্না করার জন্য চেষ্টা করি। আসলে মনোযোগ দিয়ে যত্ন সহকারে রান্না করলে রান্না অবশ্যই ভালো হবে, তাই আমি যত্ন সহকারে রান্না করার চেষ্টা করি। এই মেঘলা আকাশে ডিম ভুনা দিয়ে খিচুড়ি খেতে আর সাথে যদি একটু আচার থাকে তাহলে তো অনেক বেশি ভালো লাগে। আপনাদের খেতে কার কি রকম লাগে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন। আমি খুব সুন্দর করে ডিম ভুনাগুলো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর এই ডিম ভুনাটা পানি দিয়ে একটু হালকা করে কষিয়ে নিয়ে আস্তে আস্তে জাল দিয়ে ডিম ভুনাটা করতে হবে, যাতে ডিমের ভিতরে মশলাগুলো খুব পারফেক্ট ভাবে ঢুকে যায়। তো আমার ডিম ভুনাটা একদম হয়ে গেছে, এখন আমি বের নিলাম। এখন চিকেন ফ্রাই গুলো করে নেব। আর আজকে এই চিকেন ফ্রাইটা আমি অনেক কড়া ভাজা করে করব, যেহেতু এটা খিচুড়ির সাথে খাবো, তাই নর্মাল যেভাবে চিকেন ফ্রাই করি ওই রকম করে করব না, এটা অন্যভাবে করেছি। এইভাবে চিকেন ফ্রাই করলেও এটা খিচুড়ির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার চিকেন ফ্রাই গুলো হয়ে গেছে, এখন আমি সবগুলো বাটি তুলে নিচ্ছি। আর এখন আমি আমার ছেলেকে আগে খাইয়ে দেব। তো ওর জন্য একটু খিচুড়ি আর চিকেন ফ্রাই, সে শুধু চিকেন ফ্রাই দিয়ে খাবে। ডিম সে সেদ্ধ করার সময় আগেই খেয়ে নিয়েছে, তাই তাকে চিকেন ফ্রাই আর খিচুড়ি দিয়েছি, সে মজা করে খাচ্ছে। আমার ছেলে তো ভাত খাওয়ার আগে বলবে আম্মু মাংস আছে, তাহলে তার ভাত খেতে অনেক বেশি মজা আসে। আমার ছেলেকে খাইয়ে দেওয়ার পর এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি। এখন আমিও খাচ্ছি চিকেন ফ্রাই দিয়ে খিচুড়ি। আমার তো খিচুড়ির সাথে আচার না হলে চলে না, আচার হলে খিচুড়িটা খেতে অনেক বেশি মজা লাগে। কিংবা পোলাও যাই হোক না কেন তার সাথে আমার আচার অবশ্যই লাগবে, আচার দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।